অনেককাল আগের কথা। গোপীবল্লভপুরের মহারাজ রূপনাথ ছিলেন অত্যন্ত সৎ ও জনদরদী রাজা। তার রাজ্যে প্রজারা মহা সুখে বাস করত। কিন্তু হঠাৎই 2 বছর খরার কারণে একদম ফসল না হওয়ার ফলে রাজ্যে দুর্ভিক্ষ দেখা দিল। মহারাজ তড়িঘড়ি সভাসদদের বৈঠকে ডেকে বললেন, মন্ত্রী, গত 2 বছর রাজ্যে খরা পড়েছে, বৃষ্টির দেখা নেই, নদী নালা পুকুর সব ফুটে পাটা হয়ে গেছে। প্রজারা জলের অভাবে চাষাবাদ বন্ধ করে ঘরে বসে মাথা চাপড়াচ্ছে। কি ব্যবস্থা হবে এবার? মহারাজ, আপনার আদেশ মতো রাজকোষের সঞ্চিত সম্পদ প্রজাদের মধ্যে বন্টন করে দেওয়া হয়েছে। কিন্তু কি মন্ত্রী? গত 2 বছর প্রজারা খাজনা দিতে পারেনি, অন্যদিকে বিভিন্ন খাতে বিপুল খরচ, তার উপর অন্য রাজ্যের থেকে যে সাহায্যের জন্য সৈন্য পাঠানো হবে তারও তো কোনো উপায় নেই। কেন? প্রতিবেশী রাজ্যের সঙ্গে আমাদের সুসম্পর্ক, আমাদের দুঃসময় তারা নিশ্চয়ই সাহায্য করবে। মহারাজ, আপনি হয়তো ভুলে গেছেন, আমাদের রাজ্যের সীমান্তে একটা ভয়ানক দৈত্য রয়েছে। যতবার সৈন্যদল ওই পথে গেছে সে নৃশংসভাবে তাদের হত্যা করেছে। ও হ্যাঁ, এই বিষয়টা আমার মাথা থেকে বেরিয়ে গেল কি করে? আগে হ্যাঁ মহারাজ, আমাদের রাজ্যের সম্পদ অন্যায়ভাবে আগলে বসে আছে ওই শয়তানটা। আজ ওই সম্পদগুলো পেলে রাজ্যের কত উপকার হতো বলুন তো। প্রণাম মহারাজ, আপনি আমাকে ডেকে পাঠিয়েছিলেন? কি রাতে আপনি ঘুমোননি? আর আপনাকে এত বিব্রতই বা দেখাচ্ছে কেন? মন্ত্রী, রাজকোষের চিন্তায়, রাজ্যের প্রজাদের চিন্তায় আমার চোখে ঘুম উড়ে গেছে। কিন্তু আপনার তো শরীর খারাপ করবে মহারাজ। আমার কথা ছাড়ো মন্ত্রী, রাজকোষের কথা ভাবো। এদিকে রাজকোষ খালি হয়ে যাচ্ছে, আর অন্যদিকে নিজেদের রাজ্যের সম্পদ এক দৈত্য আগলে বসে আছে। বলছিলাম কি, একবারটি গিয়ে রাজকোষের হাল দেখে আসবেন মহারাজ? এমনিতেও চোখে ঘুম নেই, চলো দেখেই আসি। মহারাজার মন্ত্রীমশাই দুজনে মিলে রাজকোষের দিকে এগোয়। রাজকোষের চাবি মহারাজের কাছেই থাকে। তিনি সেই চাবি দিয়ে রাজকোষের দরজা খুলতেই মহারাজার মন্ত্রীমশাই চমকে ওঠেন। রাজকোষের কক্ষের মধ্যে দাঁড়িয়ে এক চোর পটলা। চোরও তখন মহারাজার মন্ত্রীকে দেখে ভিমড়ি খাওয়ার জোগাড়। মন্ত্রী, এ কি সর্বনাশ কাণ্ড! রাজকোষের ভেতর চোর ঢুকে করছে যে লন্ডভন্ড। তাই তো দেখছি মহারাজ, রাজকোষের চোর। এই বেটা, কে তুই? আর এইখানে এলি বা কি করে? আগে কি করে এখানে এলাম বলতে গেলে হয়ে যাবে ভোর। এটুকুই জানুন, আমি পটলা, পেশায় সিঁড়েল চোর। শুনুন মহারাজ, শুনুন, কত গর্ব করে আবার কথা বলছে দেখুন। এই কে পাঠিয়েছে তোকে, সত্যি করে বলতো? এ বাবা, কেউ পাঠাতে যাবে কেন? আমি কি ডাকঘর করা নাকি যে কেউ পাঠালে আসবো? আসলে সিঁড়েল চোর তো, শীত কাটতে কাটতে বুঝতে পারিনি রাজকোষের মধ্যে এসে পড়েছি। এই রাজ্যে চুরি করার শাস্তি শুলে চড়ানো, তা জানিস তো? হ্যাঁ, সে তো ছোটবেলা থেকেই জানি মহারাজ, কিন্তু পেটের জ্বালা আর বংশের মালা কি করে এড়াবো বলুন তো? বাপ ঠাকুরদা নিয়ে 14 গোষ্ঠী সিঁড়েল চোর ছিল। বংশমর্যাদা বলে একটা ব্যাপার আছে না? তোর ভয় লাগছে না? সামনে মহারাজ দাঁড়িয়ে আছেন আর তুই তুবড়ির মতো পটাপট করে বুলি ছুটছিস যে বড়। আগে আমি তো জানি মহারাজ খুব ভালো, আমার মতো ছিঁচকে চোরকে কি মারবেন? ছুঁচো মেরে কি হাত গন্ধ করা মহারাজের শোভা পায়? মহারাজ, একটা বুদ্ধি মাথায় এসেছে। এই চোর কিন্তু সাধারণ চোর নয়, খুব চালাক।
ওকে যদি আমরা ওই দৈত্যের ডেরায় পাঠাই, দুই দিকেই লাভ। সেটা কেমন? হয় ওই দৈত্যের খাবার হয়ে ওর পেটে যাবে, নয়তো ধনরত্ন নিয়ে ফিরে এলে রাজ্যের উদ্ধার হবে। যেটাই হোক, লাভ কিন্তু আমাদের। দেখ পটলা, আমি অনেক ভেবে দেখলাম, তোকে ক্ষমা করে দেবো এটা ঠিক করলাম, কিন্তু তোকে দক্ষিণ প্রান্তের জঙ্গলের দৈত্যের ডেরায় গিয়ে ধনসম্পদ নিয়ে আসতে হবে। কি দৈত্যের ডেরায় চুরি? পটলাকে পটল তুলতে পাঠাবেন, সেটা সোজা করেই তো বললে হয়। কেন? এই তো বললি তোর নাকি ভয় ডর নেই, আর কতদিন চুরি করে পেট ভরাবি? এই সুযোগ, সম্পদ নিয়ে ফিরে আসলে তোর জীবন সুখ স্বাচ্ছন্দ্যে বদলে দেব। হ্যাঁ, সে তো ফিরে আসলে, আর না আসলে ও বাবা গো, এই কচি বয়সে প্রাণটাই খোয়াবো নাকি? আরে তুই নেতিবাচক ভাবছিস কেন? হয়তো দেখা গেল তুই একটা স্মরণীয় কাজ করে ফিরলি, দেশের আর দশের উপকার করলি। আর না ফিরলে কথা দিন, আমার নামে মূর্তি বানিয়ে রাজ্যের একদম সামনে রাখবেন, আর রোজ তাতে মালা চড়াবেন, কেমন? হ্যাঁ হ্যাঁ, চোরে দেওয়ার মূর্তি, এটাই তো বাকি রয়ে গেছে। শোন, কথা না বাড়িয়ে কালই তুই রওনা দে, বিজয়ী ভব। হে ভগবান, এ তোমার কেমন বিচার? ওই দৈত্যের পেটেই যাবে নিষ্পাপ প্রাণটা আমার। হায় 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 হায়, এই দৈত্য তো আমায় কাঁচা চিবিয়ে খাবে। না না, এই দৈত্য কাঠ হবে না গায়ের জোরে, একে কুপকাত করতে হবে মগজাস্ত্রের ধারে। দুই দিন ধরে এখানে থেকে বুঝলাম যে ওই দৈত্যের কাজ কেবল ওই গুহার পাহারা দেওয়া, সকাল থেকে শুরু করে রাত অবধি, তারপর সারা রাত ঘুমোয়। আহা আহা, কি আনন্দ আকাশে বাতাসে, চারিদিক থেকে শুধু সোনার গন্ধ আসে, কি মজা! খাবো পান্তুয়া, খাবো গজা, সব 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 বাড়ি নিয়ে চলে যাবো। হ্যাঁ, বাড়ি নিয়ে যাবো। কে রে? কে তুই? আমার ডেরায় এসে আমার গুহার ভেতরে ঢোকার সাহস হলো কি করে তোর? মানে আমি 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 দেখ, এক্ষুনি তোকে চিবিয়ে খেয়ে পেট ভরাবো আমি। এক ঘটি জল দিয়ে গিলে খাবো তোকে, দেখ। খাবে? কেই নাও তবে, এমনিতেই তো করে দারোয়ানগিরি, খিদেতে জ্বলছে তোমার নাড়ি ভুড়ি, তাই না? তাই না? কি বললি? তোর এত সাহস? তুই আমায় দারোয়ান বলিস? তোকে আমি... এত দারোয়ান নয় তো কি? হ্যাঁ, এত শক্তিশালী তোমার চেহারা, এত তোমার ক্ষমতা, আর তুমি তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধনরত্ন পাহারা দিচ্ছ? ছ্যা 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 ছ্যা, লজ্জা লজ্জা। তো কি হয়েছে? পাতাল লোকের রাজা আমায় আদেশ দিয়েছেন এই সম্পদ পাহারা দিতে, তাই তুমি দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর ধরে এক জায়গায় বসে বসে পাহারা দিয়ে যাচ্ছ। তোমার মতো শক্তিশালী, ক্ষমতাশালী বীর পুরুষ কে এগুলো কি মানায়? তবে কি মানায়? তোমায় মানায় রাজার সিংহাসনে, এই সকল ধনরত্নের মালিকানা শুধু তোমায় মানায়। কি বলিস? আরে হ্যাঁ, তোমাদের মহারাজ বছরের পর বছর ধরে নিজে করেছে সুখ,
আর তোমায় দিয়ে করিয়ে রেখেছে গুহার সম্পদ বুক। এভাবে তো কোনোদিন ভাবিনি ভাই, আর না কেউ কখনো আমায় এভাবে বুঝিয়েছে। আমি আর কি করেছি, শুধু যেটা সত্যি সেটা তোমায় বললাম। তোমায় দেখে বড্ড মায়া হলো, বুকের বাঁদিকটা ব্যথা হলো। কোথায় তোমায় কত কি করার কথা, আর সেখানে দারোয়ানগিরি করছো। ছ্যাঃ! ভাই তুমি মানুষ নও, তুমি দেবদূত, তুমি মহান। তুমি না এলে আমার চেতনা হতো না। এই নাও, এই বস্তা ভর্তি স্বর্ণ মুদ্রা নিয়ে যাও। নাও ভাই নাও। আরে 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 বাবা, এসবের কি দরকার? আমার এসবের লোভ নেই। না ভাই না, এটা তোমার জন্য আমার উপহার। না করো না ভাই, নিয়ে যাও সঙ্গে। তুমি আমার জন্য এত ভাবলে, আর আমি তোমার জন্য এতটুকু করব না। এরপরে বস্তা বস্তা ভর্তি সোনা, গয়না, হিরে, মানিক নিয়ে পটলার রাজ্যে ফিরল। আর মহারাজ তার উপস্থিত বুদ্ধি আর সাহস দেখে তাকে প্রধান উপদেষ্টার পদে নিযুক্ত করলেন। আর বস্তা ভর্তি সম্পদ দিয়ে রাজ্যের প্রজাদেরও অনেক উপকার হলো।